নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি গেট এক্সাম নিয়ে আলোচনা করব। গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং 2026। এই গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে মূলত যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স করছে এখন, ঠিক আছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, আর্কিটেকচার, কমার্স, আর্টস, হিউম্যানিটিস এইসব নিয়ে পড়াশোনা করছে, যারা ফাইনাল ইয়ারে বা থার্ড ইয়ারে আছো, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, বা ডাইরেক্ট পিএইচডি অ্যাডমিশন নেওয়ার জন্য, বা ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। তো অলরেডি আমি আমার এই চ্যানেলে জ্যাম নিয়ে আলোচনা করেছি। জ্যামও কিন্তু পোস্ট গ্রাজুয়েট বা ডাইরেক্ট পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে বা পিএইচডির জন্য আমাদের নেট এক্সাম আছে। সিমিলারলি হচ্ছে গেটের থ্রু থেকেও আমরা কিন্তু ডাইরেক্ট পিএইচডি করতে পারি বা পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিতে পারি, কিন্তু এটার থ্রু থেকে ফেলোশিপও কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, যে ইনস্টিটিউটে অ্যাডমিশন নিচ্ছ সেই ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করছে, ইনস্টিটিউট ফান্ড দেবে, কিন্তু গেটের থ্রু থেকে অ্যাডমিশন নিলে সেটা কিন্তু ফেলোশিপ অফার করে। সিমিলারলি আমি যেমন জেস্ট এক্সামের কথা বলেছিলাম, গেট এক্সামের ক্ষেত্রে কিন্তু আমি বললাম ব্রড এরিয়া রয়েছে, মানে বেশ কিছু সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা আছে। যেমন জেস্টের ক্ষেত্রে বা জ্যামের ক্ষেত্রে কিন্তু পার্টিকুলারলি কয়েকটা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো তার সেই সব ভিডিওর আমি লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, তো আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো কিন্তু এই গেট কিন্তু আমি যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স, আর্কিটেকচার, কমার্স, আর্টস, হিউম্যানিটি সবার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে এলিজেবল। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে কোন কোন সাবজেক্ট এই গেটের থ্রু থেকে এলিজেবল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, এবারে 2026-এ কবে এক্সাম হবে, এক্সাম ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগে ফর্ম ফিল আপ করতে, কতদিন অ্যাপ্লিকেশন চলবে, অ্যাপ্লিকেশন ফি বা কত, একটা পেপারে বেশি কি এক্সাম দেওয়া যাবে, এবং নতুন কি নিয়ম হয়েছে, এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হচ্ছে নাকি, নতুন কি কি কোর্স অ্যাড হলো, তো সমস্ত তথ্য আমি দেবো আজকের ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং এটা বলে রাখি যে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করে দিও, কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা যতটা পারবে বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করে দাও যাতে ইনফরমেশনটা সবাই পেয়ে যায়। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিও ডিটেলসে শুরু করা যাক। তো গেট যেটা আমি অলরেডি আলোচনা করলাম, এটা কিন্তু ন্যাশনাল লেভেল এক্সাম, ঠিক আছে। এই এক্সামের বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যারা কারেন্টলি এখন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে রয়েছে বা অলরেডি পাস আউট হয়ে গেছে ইউজি কোর্সে, তারা কিন্তু এটার জন্য এলিজিবল, বা পিজি কোর্সে যারা পিএইচডির জন্য অ্যাডমিশন নেবে তারা কিন্তু এটার জন্য এলিজিবল। এটা জেনারেলি কন্ডাক্ট করা হচ্ছে আইআইএসসি আর আইআইটি। তো এবছরে মানে যেটা নেক্সট ইয়ার যেটা এক্সামটা 2026 এটা অর্গানাইজ করছে, কন্ডাক্ট করছে আইআইটি গুয়াহাটি, ঠিক আছে। তো এই এক্সামটা কম্পিউটার বেসড টেস্ট হয়, ঠিক আছে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টা টাইম থাকে, ঠিক আছে। তার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট থাকে আর সাবজেক্টিভ টেস্ট থাকে, ঠিক আছে। যেখানে থাকছে প্রথম 15 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপটিটিউড, আর বাকি 85 থাকে সাবজেক্টিভ কোশ্চেন। যেমন 15 নম্বরের মধ্যে ডিভিশন হচ্ছে 1 নম্বরের কোশ্চেন থাকে 5টা আর 2 নম্বরের কোশ্চেন থাকে 10টা। এটা কিন্তু অ্যাপটিটিউডের ক্ষেত্রে বলছি। টোটাল থাকছে 10টা কোশ্চেন, 15 নাম্বার। সাবজেক্টিভ কোশ্চেন আছে টোটাল 55টা, এবং যেখানে তার মধ্যে 25টা থাকে 1 নম্বরের এবং 30টা থাকে 2 নম্বর। অর্থাৎ 25টা 1 নম্বর মানে 25 নম্বর, 30টা 2 নম্বর মানে হচ্ছে 60 নম্বর। তো টোটাল হচ্ছে 85, তো টোটাল হচ্ছে 100। অর্থাৎ টোটাল 65টা কোশ্চেন, যার মধ্যে 15টা অ্যাপটিটিউড আর 55টা হচ্ছে 55 হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন। টোটাল হচ্ছে 100 নম্বর, 3 ঘন্টা টাইম। আচ্ছা, এবার হচ্ছে এখানে যেমন এমসিকিউ থাকবে, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, তেমনই থাকবে কিন্তু মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, ঠিক আছে, আর থাকবে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। তো এমসিকিউর ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে, বাকি মাল্টিপল সিলেক্ট অ্যান্সার্স আর নিউমেরিক্যাল অ্যান্সার টাইপে কোনো নেগেটিভ মার্কিং নেই। এমসিকিউর ক্ষেত্রে যেটা 1 নম্বরে রয়েছে সেগুলোতে -1/3 করে হবে নেগেটিভ মার্কিং, আর যেগুলো 2 নম্বর সেগুলো হবে -2/3 করে। যেগুলো মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, যেগুলো একের বেশি অপশন কারেক্ট হবে, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং নিউমেরিক্যাল অ্যান্সার টাইপও কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, যেখানে কিন্তু কোনো অপশন থাকবে না, অ্যান্সার পুট করতে হবে, কিন্তু মাল্টিপল সিলেক্ট অ্যান্সার একের বেশি অপশন কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে। তো কি কি পেপার রয়েছে এই গেটের এক্সামে? টোটাল 30টা পেপার রয়েছে, যেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন রয়েছে, ঠিক আছে, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এই পেপারে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। যারা এলিজেবল, মানে যারা এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তারাই কিন্তু দিতে পারবে। যেটা আমি বললাম যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কেমিস্ট্রি,
ডেটা সায়েন্স এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইকোলজি এন্ড ইভলিউশন, জিওমেট্রিক্স ইঞ্জিনিয়ারিং, জিওলজি এন্ড জিওফিজিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স রয়েছে, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, স্ট্যাটিস্টিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স। এবার নতুন এবং অ্যাড অন হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আর হচ্ছে লাইফ সায়েন্সেস। ঠিক আছে, যেটা আমি বললাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার বা যারা পাস আউট তারা কিন্তু এটার জন্য এক্সাম দিতে পারবে। তো এই গেট স্কোর কিন্তু ভ্যালিড থাকে 3 বছর পর্যন্ত। ঠিক আছে, মানে 2006 যদি তুমি কোয়ালিফাই করো তাহলে সেটা কিন্তু 2029 পর্যন্ত কিন্তু সেটা ভ্যালিড থাকছে। ঠিক আছে, এটা মাস্টার্সও যেমন করেন তেমন কিন্তু পিএইচডি করা যাচ্ছে এই ধরনের সাবজেক্টে, যে সাবজেক্টগুলো আমি মেনশন করলাম। এবং এবারে কিন্তু যেটা নিয়ম হয়েছে যে একের বেশি পেপার কিন্তু দেওয়া যাবে। এতদিন একটা করে পেপার দেওয়া হতো, কেউ চাইলে 2টো করে পেপার দিতে পারে, এবং কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্ট দেওয়া যাবে কম্বিনেশন সেটা কিন্তু এবার এখনো কিন্তু রিলিজ করেনি। ঠিক আছে, কিন্তু কিছুদিনের মধ্যে সেটা রিলিজ হবে। ঠিক আছে, নেক্সট যখন আমি গেট রিলেটেড ভিডিও করবো সেখানে কিন্তু আমি সেটা ইনফরমেশন দেবো এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবো সেই ডিটেলসও নিয়ে আসবো। তো এই অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখন অ্যাক্টিভ হয়নি, এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 25 আগস্ট থেকে, অর্থাৎ এই মাসের 25 তারিখ থেকে শুরু হবে এবং চলবে কিন্তু সেপ্টেম্বর 25, অর্থাৎ 1 মাস কিন্তু টোটাল ওপেন থাকবে। ঠিক আছে, এবং যদি কেউ লেট ফি সাবমিশন দিয়ে করতে চাও তো আমার মনে হয় যতটা সম্ভব ডেডলাইনের মধ্যে করে দাও। ঠিক আছে, কিন্তু যদি কেউ ডেডলাইন পেরিয়ে যায় তাহলে 6 অক্টোবর পর্যন্ত কিন্তু করা যাবে, কিন্তু তার জন্য কিন্তু লেট ফি লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি কত থাকছে? 1000 টাকা থাকছে ফিমেল ক্যান্ডিডেট বা SC/ST PWD এর জন্য, আর যারা ডেডলাইন পেরিয়ে গিয়ে ফিল আপ করবে ঠিক আছে তাদের জন্য কিন্তু 500 টাকা বেশি লাগবে, অর্থাৎ 1500 টাকা। আর জেনারেল আর ওবিসির জন্য রাখি 2000 টাকা, আর 500 টাকা বেশি যদি তুমি ডেডলাইন পেরিয়ে যায় তাহলে 4000 টাকা লাগছে। ঠিক আছে, আচ্ছা, এর এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি 7, 8, 14, 15। ঠিক আছে, এই এতগুলো টোটাল 4টে ডেটে এক্সাম হবে। ডিপেন্ড করছে যে কোন ডেটে কোন পেপার হবে। ঠিক আছে, এবং কেউ যদি মানে 2টোর বেশি পেপার দেয় তাহলে সেই মতো হবে। ঠিক আছে, এবং বিভিন্ন স্লটে হবে এক্সাম গুলো। ঠিক আছে, যেহেতু আচ্ছা এটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক্সাম হয়, বেশ অনেক সেন্টার এক্সাম হবে এবং এতগুলো পেপার কন্ডাক্ট হবে এবং হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করে। তো সেই অনুযায়ী কিন্তু একটা ডেটে কিন্তু পরীক্ষা হওয়া পসিবল নয়। ঠিক আছে, আচ্ছা, তো এবার যেটা বললাম যে এনার্জি সায়েন্স। ঠিক আছে, এবার যেটা ইন্ট্রোডিউস হয়েছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মধ্যে, এবং কিন্তু কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার রেজাল্ট ডিক্লেয়ার কবে করছে? রেজাল্ট ডিক্লেয়ার করছে কিন্তু 19 মার্চ। ঠিক আছে, 19 মার্চ রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যেটা বললাম এক্সাম ডেট কিন্তু টোটাল 4টে ডেটে হচ্ছে। স্যাটারডে পড়েছে ফেব্রুয়ারি 7, যেটা 2টো স্লটে হচ্ছে। একটা সকালের স্লটে থাকছে মর্নিং হাফে, যেটা 9:30 থেকে 12:30, আর আফটারনুন সেশন থাকছে 2:30 থেকে 5:30। সানডে 8 ফেব্রুয়ারি রয়েছে একই 2টো স্লটে, স্যাটারডেও রয়েছে 14 ফেব্রুয়ারি 2টো স্লটে, এবং 15 ফেব্রুয়ারি সানডে রয়েছে 2টো স্লটে। টোটাল 8টা স্লটে কিন্তু পরীক্ষা হচ্ছে। আচ্ছা, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমি ডিটেলসে আলোচনা করি, যেটা আমি বললাম যে যদি বিটেক বা বিফার্ম এর ক্ষেত্রে যেটা 4 বছরের কোর্স হয়, সেখানে কেউ থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার বা অলরেডি পাস আউট হলে অ্যাপ্লাই করতে পারছে। বিআর যেহেতু 5 বছরের কোর্স হয়, যারা থার্ড ইয়ার থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। বিএসসি যদি 4 বছরের কোর্স হয় তাহলে কিন্তু থার্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করা যাবে। ফার্মেসি, ঠিক আছে, যদি কেউ প্রফেশনাল ফার্মেসি কোর্স করো যেটা 6 ইয়ার ডিউরেশন, ঠিক আছে, তো সেখানে থার্ড ইয়ার থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এমবিবিএস এর ক্ষেত্রে এটা যেহেতু 5 বছরের কোর্স হয়, ঠিক আছে, তো এটা হচ্ছে 5th, 6th, 7th আর হায়ার সেমিস্টার থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এমএসসি এর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ইয়ার বা হায়ার মানে সেকেন্ড ইয়ার বা পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে। ইন্টিগ্রেটেড হলে কিন্তু ইন্টিগ্রেটেড যদি 4 ইয়ার প্রোগ্রাম হয় তাহলে ফার্স্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, আচ্ছা, আর শুধু যদি এমটেক হয় তাহলে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করা যাবে। যদি ইন্টিগ্রেটেড হয় তাহলে কিন্তু যদি 5 ইয়ার প্রোগ্রাম হয় তাহলে কিন্তু থার্ড ইয়ার থেকে অ্যাপ্লাই করা যাবে। বিএসসি যদি 3 বছরের কোর্স হয় তাহলে থার্ড ইয়ার বা তারপরে অ্যাপ্লাই করা যাবে, এবং বিএসসি যদি 4 বছরের কোর্স হয় তাহলে থার্ড ইয়ার বা পরে হায়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে থার্ড ইয়ার বা তার হায়ার হলে অ্যাপ্লাই করা যাবে। রিকোয়ার্ড ডকুমেন্টস কি লাগছে? রিকোয়ার্ড ডকুমেন্টস হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি, এছাড়া কিন্তু স্ক্যান কপি, ফটোগ্রাফ, সিগনেচার
এবং যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা কিন্তু লাগবে অবশ্যই। এবং হচ্ছে যে তোমাদের মার্কশিট, ঠিক আছে, তোমরা এই যে তোমাদের থার্ড ইয়ার বা তার হায়ার ক্লাসে হলে তোমরা যে অ্যাপ্লাই করতে পারছো সেটার কিন্তু ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ঠিক আছে। তো ডাউনলোডে গিয়ে ক্লিক করে এখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পেয়ে যাবে, ঠিক আছে। স্যাম্পল কোশ্চেন পেপারও রয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রয়েছে। তো আমি যদি ফিজিক্সে ক্লিক করি তাহলে আমি কিন্তু ফিজিক্সের কোশ্চেন পেপার খুলে যাবে, ঠিক আছে, যেটা ডিসকাস করলাম কোশ্চেন পেপার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো মডারেট থেকে হায়ার হয়, ঠিক আছে। তো তোমরা সেই মতো প্রিভিয়াস এর কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে পারো এবং তোমরা গেটের জন্য কিন্তু আলাদা করে বই পাওয়া যায়, ঠিক আছে। তো সেটা কিনে তোমরা কিছু স্যাম্পল কোশ্চেন বা তোমরা কিছু মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এছাড়া তোমাদের সিলেবাসটা খুব ভালো করে দেখে নিও, কি কি থাকছে। মেনলি আন্ডারগ্রাজুয়েট যে সিলেবাস সেটার উপরই বেস করে হয়। তো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু ক্র্যাক করা খুব একটা বড় ব্যাপার নয়, ঠিক আছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এখন যেহেতু টাইম রয়েছে অনেকটাই, ফেব্রুয়ারিতে এক্সাম। তো বেস্ট অফ লাক রইলো সবাইকে, ঠিক আছে। তো তোমরা খুব ভালো করে এক্সাম দাও। তো যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে তাহলে কিন্তু ভিডিও কমেন্ট করতে পারো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করে দিও, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানিও, যেটা বললাম। এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও নিয়ে আসবো এই রিলেটেড তার আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং অবশ্যই আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে তখন আরেকটা ভিডিও নিয়ে আসবো, তো সেটার আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।